গুড মর্নিং। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে রবিবার। রবিবারটা শিবাশিসের ছুটি না থাকলেও আমরা চেষ্টা করি রবিবারটা একটু আস্তে আস্তেই শুরু করার। একটু স্লো মর্নিং বলতে পারেন রবিবারের দিনটা। শিবাশিসের যদিও ছুটি থাকে না, কিন্তু তবুও ও সেদিন চেষ্টা করে মানে সকালের একটা স্পেশাল কিছু ব্রেকফাস্ট নিজে হাতে বানানোর, বাচ্চাদের সাথে বেশ কিছুক্ষণ টাইম কাটানোর, কারণ সেদিন বাচ্চারা বাড়িতে থাকে। তো সেই জন্য ওই দিনটা পুরোটাই আমরা দুজন চেষ্টা করি কিছু না কিছুভাবে ওদের দুজনকে নিয়ে সময়টা কাটানোর, একটু স্পেশালভাবে দুজনকে মানে একটু কিছু নতুন কিছু বানিয়ে দেওয়ার বা কোথাও নিয়ে যাওয়ার। তো এইভাবেই হতে থাকে, কারণ বাকি ধরুন সপ্তাহের দিনগুলো তো ভীষণ হেক্টিক যায়, ভীষণ তাড়াহুড়ো করে সমস্তটা শুরু করা। তো সেই জন্য রবিবারটা চেষ্টা করি দুজনেই একটু স্লোভাবে স্টার্ট করতে। আর এখানে আমি বারান্দার এখানে এই যে জেড প্ল্যান্টগুলো আপনাদের সাথে শেয়ার করছি একটু। এই যে আগে যেটা দেখালাম একটু সাদা সাদা মতন, ওটা একটা নতুন ধরনের জেড প্ল্যান্ট, ওটা নিয়ে এসেছিল। আর এইটা মাঝখানের জেট প্ল্যান্টটা অনেকটাই বড় হয়ে গেছে, সেখান থেকে কেটে পাশে আর একটা বসিয়েছিলাম, সেটাও এখন অনেকটা বড় হয়ে গেছে। জেট প্ল্যান্ট গাছটা কিন্তু দেখতে বেশ ভালো লাগে বলুন। আজকে সকাল সকাল 2 কাপ চা করলাম। আমি চা খেতে খুব একটা ভালোবাসি না, সত্যি কথা বলতে কি। এখানে দুধ চাটা আমি আমার বড় ছেলের জন্য করলাম, ও চা খেতে প্রচণ্ড পছন্দ করে। আর ওর বাবা তো লিকার খাবে আর ও দুধ চা খাবে, তো সেই জন্য 2 কাপ চা এখানে বানিয়ে নিলাম। আর রবিবার জেনারেলি বাচ্চারা বাড়িতে থাকে বলে শিবাশিস চেষ্টা করে একটুখানি স্পেশাল ব্রেকফাস্ট ওদেরকে নিজে হাতে বানিয়ে দেওয়ার। তো এই দিনটা মোটামুটি সকালের দিকটা আমার একটু ছুটিই থাকে বলতে পারেন। তো আজকের ও ওদেরকে একটুখানি চাউমিন বানিয়ে দিচ্ছে, বলেছিল একটা স্পেশাল চাউমিন বানিয়ে দেবো। আর তার জন্যে ও সর্ষের তেলের মধ্যে একটুখানি ওই আদা, তারপর রসুন এইগুলো ফোড়ন দিয়েছিল, তারপরে পেঁয়াজ কুচিটা খুব ভালো করে ভেজে, মানে আদা রসুনটা কুচো কুচো করে কেটে একদম সেটাকে ফোড়ন দিয়ে, তারপর পেঁয়াজ কুচি, আলু এগুলো ভালো করে ভেজে ডিম টিম দিয়ে চাউমিন দিয়ে ওটা বানিয়েছিল, খেতে খুব ভালো হয়েছিল। আমার রান্না শেখা পুরোটাই শিবাশিসের কাছেই, আমি বলতে পারি। তার কারণ আমি কিছুই জানতাম না যখন এসেছিলাম, মানে আমি কিছুই কোনো মশলাই চিনতে পারতাম না। তো সেখান থেকে আজকের মানে সবটা দায়িত্ব নিয়ে শেখানো, মানে পুরোটা ওরই ক্রেডিট বলা যেতে পারে। তো এই আর কি। আর এখন আমরা এই ব্রেকফাস্ট করে একটু ছাদে চলে এসেছি। কী কারণে এসেছি সেটা তো আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। আর শিবাশিস এখন বেরিয়ে পড়েছে ওর কাজে। আর আমরা এখন এই যে দেখুন ওপরে কারা বসে আছে। এর আগের দিন ওরা এসেছিল, তো আমি যথারীতি ওদেরকে তাড়াইনি। মঙ্গলবার ছিল, মঙ্গলবার যেহেতু একটু হনুমানজির বই টই পড়ি, তো আমি ভাবলাম ঠিক আছে মঙ্গলবার এসেছে থাকুক বসে। ও মা কিছুক্ষণ পরে শিবাশিস দৌড়তে দৌড়তে এসেছে, বলছে ও সমস্ত আমাদের যে আপনাদেরকে সজনে গাছটা দেখিয়েছিলাম সেই সজনে গাছের সব পাতাগুলো খেয়ে চলে গেছিলো। তো সেই জন্য আজকের যেই এসেছে আমি আর আমার ছোটোটা মিলে ওপরে বসে এখন পাহারা দিচ্ছি, যাতে কোনো গাছ টাছ না খেয়ে যায়। মানে কিছু পায় না তো অপরাজিতা ফুলের যে গাছটা আছে সেই গাছের পাতাগুলোও খেয়ে চলে যায় জানেন। তো ছুটি থাকলেও ধরুন এই কাজটা তো করতেই হবে, পড়াশোনা তো করাতেই হবে। তো সেইগুলো এখন করাতে করাতে আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, মানে আমি জানি না কতটা আমি ক্যামেরায় ওটা ধরতে পেরেছি। এখান থেকে কিছুটা দূরে একটা স্কুল আছে,
তো সেই স্কুলের মাঠটা এখান থেকে আমাদের দেখা যায়। তো সেই স্কুলের মাঠে একটা পাখিকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, অনেকটা দূর। এটা আসলে ওই যে লম্বা লম্বা যে সারস পাখিগুলো হয়, স্টর্ক যেটাকে অ্যাকচুয়ালি বলে আর কি। তো সেই দুখানা পাখি প্রত্যেক বছর এই বর্ষাকালে উড়ে আসে, আর এই স্কুলের যে লম্বা লম্বা যে বড় বড় ইউক্যালিপটাস গাছগুলো আছে সেই গাছের মধ্যে বাসা করে। তো এখন তো সামনে বাড়ি হয়ে গেছে বলে বাসাটা আর দেখা যায় না, না হলে সেই বাসাটাও আগে দেখা যেত। তো সেই পাখিটাই এসেছিল। তো আমাদের এই যে সব বাড়ির ফাঁক দিয়ে একটুখানি জায়গা দিয়ে যে স্কুলের মাঠটা দেখা যায়, তো সেই মাঠের মধ্যে ওরা, মানে বিশেষ করে রবিবারটা তো ধরুন স্কুল পুরো ফাঁকা থাকে, একদম নির্জন চুপচাপ। তো সেই সময় ওই স্কুলের মাঠে নেমে ওই একটু হাঁটাহাঁটি করে, এটা সেটা খায়, ডালপালা মুখে করে নিয়ে যায় বাসা বানাবে বলে। তো তখন আমরা ওটা দেখতে পেয়েছিলাম, ওদের দুজনকে একটু দেখাচ্ছিলাম, তাই আপনাদেরকেও দেখালাম। আর রবিবার ছুটির দিন বলে যেহেতু কোনো সেরকম তাড়াহুড়ো থাকে না, আমি একটু একটু করে ঘরের কাজ, মানে একটু গোছানোর কাজগুলো করি। তো দেখি যে কোথায় একটু বেশি ধুলো হয়েছে, তো সেইখানগুলো একটু গুছিয়ে নিই। কারণ অন্য অন্য দিন তো ভীষণ টাইম বাউন্ড থাকে, মানে ধরুন 11টা 11:30টার মধ্যে আমাকে লাঞ্চ কমপ্লিট করতে হবে, ওরা চলে আসবে। তো সেই জন্য আর কি, তো এখানে এখন এই যে আমাদের যে টিভি ক্যাবিনেটটা ছিল তার ওপরটা একটু ভীষণ ধুলো হয়ে গেছিলো। তো আমি আগের দিনই ওর ওপরে আমি যে টাওয়েলটা পেতে রাখি সেই টাওয়েলটা আমি তুলে কাচতে দিয়েছিলাম, তো সেই জন্য সেইটা আবার ভালো করে মুছে টুছে পেতে নিলাম। আর সকালবেলায় ব্রেকফাস্ট করে শিবাশী সেই যে আমাকে একটু বাজার করে দিয়ে গেছিলো, সেই বাজারগুলোই এখন আমি গুছিয়ে নিচ্ছি খুব সুন্দর করে। আর এই যে একটা প্লাস্টিকের যে তাক মতন, এইটার মধ্যে আমি আমার আলু পেঁয়াজ, তারপর আদা রসুন এগুলো সমস্ত রাখি। তো এইগুলোও মাঝে মধ্যে একটু আমি মুছে নিই, কারণ আলু পেঁয়াজে তো ধরুন ভীষণ ধুলো থাকে, ওগুলো রাখতে রাখতে কিন্তু খুব ধুলো হয়ে যায় দেখবেন ওই তাকগুলো। তো সেই কারণে মাঝে মধ্যেই আমি একটুখানি ঝাড়াঝুড়ি করে আমি ভেতরে খবরের কাগজ পেতে নিই ভালো করে, তারপর আমি সেটার মধ্যে আলু পেঁয়াজ এগুলো রেখে দিই। আর এখন একটু বাসন টাসনগুলো তুলে নিলাম, আর এই যে এখানটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ এইবারে আস্তে আস্তে লাঞ্চের দিকে আমরা এগোবো। প্রথমেই এখানে আমি চালটা খুব ভালো করে ধুয়ে ভাতটা বসিয়ে দেব আগেই। আর তারপর আমি এখানে আজকের একটু ভেন্ডি আলু ভাজা করব, একটা কুমড়ো আলু পটল এসব দিয়ে একটা তরকারি করব, আর মাছ করব। তো চলুন আস্তে আস্তে এবারে দেখতে থাকুন, রান্নাগুলো আমি একে একে করে নিই। প্রথম পাতে খাওয়ার জন্য একটু নুন হলুদ আর পেঁয়াজ দিয়ে আলু আর ভেন্ডিটা ভেজে নিয়েছিলাম। আর এখানে সর্ষের তেলের মধ্যে তেজপাতা, পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি এখানে আলু পটল বরবটি কুমড়ো সমস্ত একসাথে ভালো করে ভেজে অল্প একটু আদা আর লঙ্কা বাটা দিয়ে, তারপরে এটার মধ্যে একটু হলুদ আর জিরে গুঁড়ো দিয়ে তরকারিটা করে নেব। এইটা প্রথম পাতের পরে একটা তরকারি তো লাগে, তো সেই জন্য এই তরকারিটা করে নিলাম।
আজকের তরকারিটাতে আমি জল ব্যবহার করব না, এই ঢাকা দিয়েই সুন্দর করে কষিয়ে তরকারিটা করে নিয়েছি। আর তারপরে শেষের দিকে একটু ঘি দিলাম, ব্যাস তরকারি রেডি হয়ে গেল। এবারে মাছগুলো উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব। তারপর একটু কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, টমেটো এসব দিয়ে সুন্দর করে কারিটা করে এখানে মাছের এই গ্রেভিটা করে নেব। আর ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেব। ব্যাস আজকের মতন তাহলে আমার লাঞ্চের থালি রেডি হয়ে যাবে। চটজলদি আজকের লাঞ্চটা বানিয়ে ফেললাম আর গরম গরম পরিবেশনও করে দিলাম। তো আজকের গল্পটা এতটুকুই থাকুক, আবার দেখা করব পরের দিনে আর একটা নতুন ভিডিও নিয়ে। তো এইভাবেই রবিবারগুলো বাচ্চাদের জন্য একটু স্পেশাল আমরা দুজনে মিলে করার চেষ্টা করি। তার কারণ ওরা তো ধরুন সব সময়ের জন্য ছোট থাকবে না, তাই ছোটোবেলাটা এই ছোট ছোট মুহূর্তগুলো দিয়ে, ছোট ছোট স্পেশাল জিনিসপত্র দিয়ে একটু সাজিয়ে নেওয়ার চেষ্টা করি, যাতে বড় হয়ে এটাও ওরাও আবার এগিয়ে নিয়ে যেতে পারে। পরের দিন আবারও একটা নতুন ভিডিও নিয়ে দেখা করব। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।